কুল যা আ আল হাক্কু অমা ইউদিউ। কুল মানে বলো, যা মানে এসেছে, আল হাক্কু মানে সত্য, বলো সত্য এসেছে, অমা এবং না ইউদিউ সৃষ্টি করতে পারে, আল বাতিলু বাতিল কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। ইউবদিউ কোথেকে আসলো? ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখুন, আবদা আ সে প্রকাশ করেছে বা সৃষ্টি করেছে, ইউবদিউ সে প্রকাশ করে বা সৃষ্টি করে। জি, এখান থেকে আসছে সরাসরি। বর্তমান ভবিষ্যৎকাল, প্রেজেন্ট এবং ফিউচার। অতীতকাল হলো গিয়া আবদা আ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে 2 পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাবার 49 এবং 50 দুটি আয়াত। সরল অর্থ হলো, বলো সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলো। কুল মানে ভাই বলো, ইম্পারেটিভ ভার্ব। কলা মানে সে বলেছে, ইয়াকুলু মানে সে বলে বা বলবে, আর কুল মানে বলো। সেই যা আ এসেছে, যা মানে এসেছে। কি এসেছে? আল হাক্কু সত্য এসে গেছে। সত্য ভাই এসে গেছে। আবার বলেন, এ সত্য মানে কি? কোরআন। কোরআনের আরেক নাম হলো আল হক, দ্য ট্রুথ। সত্য এসে গেছে, কোরআন এসে গেছে। অমা এবং না না ইউবদিউ সৃষ্টি করতে পারে না, এবং আর না সৃষ্টি করতে পারে না। কে পারে না? আল বাতিল, বাতিল, ফলসহুড। এই যে ফলসহুড বা বাতিল কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তা কোরআন এসেছে, হক এসেছে, অর্থাৎ আল্লাহর একাত্মবাদ, আল্লাহর বাণী এসে গেছে। অতএব বাতিল যা কিছু আছে এগুলো কিছুই সৃষ্টি করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য। জি, ওমা এবং না না ইউরিদ অর্থাৎ পুনরাবৃত্তি করা, রিপিট করা। প্রিয় মোহতারাম, আসলে এই বাতিল বলতে এখানে ইবলিস বোঝানো হয়েছে। ইবলিস, শয়তান। এই শয়তান এগুলো কিছুই সৃষ্টি করতে পারে না, পুনরাবৃত্তিও করতে পারে না। যা কিছু সৃষ্টি করতে পারেন সব পারেন আল্লাহ, আর পুনরাবৃত্তি তাও করতে পারবেন আল্লাহ। অতএব এই কথাটা, এই সত্য এসে গেছে, কোরআনের মাধ্যমে আমরা জানতে পারতেছি। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে দেখুন কয়টা ফেল বা ভার্ব আছে বেগুনি কালার? একটি, দুটি, তিনটি, চারটি। 4টি বেগুনি কালার ভার্ব বা ফেল আছে। 4টার বৈশিষ্ট্য একটু দেখেন। এটা হলো গিয়ে কলা থেকে এসেছে। এটার রুট হলো গিয়ে কলা, সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, আর ইম্পারেটিভ হলো কুল মানে বলো। আর এটা হলো গিয়ে একদম সরাসরি রুট থেকে এসেছে, যা আ। যা মানে সে এসেছে, যা মানে এসেছে, ইউজিউ আসে বা আসবে। ক্লিয়ার? জি, যা এসেছে রুট থেকে আসে। আর এটা হলো গিয়ে বর্তমানকাল। বর্তমানকাল কেমনি চিনবেন? প্রথমে ইয়া থাকে, ইয়া থাকে, পেশ আছে, ইয়া পেশ আছে, অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট। আর যদি পেশ না থাকতো, জবর থাকতো, তাহলে 3 অক্ষর বিশিষ্ট হতো। জি, এগুলো আমরা দ্বিতীয়বারে গ্রামারে দেখিয়েছি। আমরা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। তাহলে এই আয়টা অর্থ হলো যে, হে রাসূল আপনি বলুন সত্য এসে গেছে
এবং বাতিল কিছুই সৃষ্টি করতে পারে না, আর কোনো কিছু পুনরাবৃত্তিও করতে পারে না। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, বলো যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণে আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হেদায়েত প্রাপ্ত হই তবে তা তো এজন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন। সুবহানাল্লাহ, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। জি, কুল, হে রাসূল আপনি বলুন, ইন মানে যদি, ইন মানে কি ভাই? যদি, দলালতু আমি পথভ্রষ্ট হয়ে যাই, ইন মানে যদি, দলালতু আমি পথভ্রষ্ট হয়ে যাই, ফা ইন্নামা যাই, তবে, দেন অনলি, আদিল্লু আদিল্লু আমি পথভ্রষ্ট হব, আলা নাফসি, আলা মানে ব্যাপারে বা এগেনস্ট, নাফস আমার নিজের, ইমানে আমার কারণেই আমি পথভ্রষ্ট হব। এই আয়াতটা একটু খেয়াল করেন প্রিয় মোহতারাম, একটা আয়াতের ভিতরে খুব গুরুত্বপূর্ণ, দলাল তু, তু মানে আমি, এখানে আ মানে আমি, খেয়াল করছেন? এইটা হলো গিয়া কোরআনের বৈশিষ্ট্য, এবং এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার কোরআন বোঝা অনেক সহজ। একটা আয়াতের ভিতরে আমি, এখানে আমি, আই আমি, এখানেও আমি, আই আমি, কিন্তু আরবিতে এই তু মানে আমি, আবার আ মানে আমি কেন হলো? এটা হলো গিয়ে দলাল তু অতীতকালে আমি, যদি আমি পথভ্রষ্ট হয়ে গেছি, অতীতকাল হওয়ার কথা ছিল কিন্তু পথভ্রষ্ট হয়েছি না হয়ে হলো কেন? এই যে ইনের কারণে। আবার যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই, হই, ক্লিয়ার, ইনের কারণে বর্তমান ভবিষ্যৎ অর্থ প্রকাশ পেল। আবার এটা কিন্তু ঠিকই বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পেয়েছে, আমি পথভ্রষ্ট হব, আদিল্লু আদিল্লু, ক্লিয়ার। এটা দ্বিতীয় পার্টে এর গ্রামারটা দেখিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তাহলে এটা আমি নিজের কারণে হব, এটা ওদেরকে বলে দাও হে রাসূল। প্রিয় মোহতারাম, সবসময় মনে রাখবেন যে কোরআনের যত আয়াত নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কারো না কারো মাধ্যমে নাজিল করেছেন, কাউকে লক্ষ্য করে। কিন্তু শুধু কি কোরআন আসছে তার জন্য না, গোটা মানব জাতির জন্য আসছে। তো এর থেকে আমাদের জন্য কি, আপনার আমার ব্যাপার ঠিক তদ্রূপ, যে আপনি যদি পথভ্রষ্ট, আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, এটা আমার আপনার কারণেই হয়ে গেছি, এখানে আর কারো হাত নেই। আপনি আমি সত্যকে সত্য হিসাবে গ্রহণ করিনি, সত্য হিসেবে নেইনি, যার জন্য আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, এটা মনে রাখবেন। জি, পক্ষান্তরে ওয়া মানে আর, ইন মানে যদি, ইহতাদাইতু ইহতাদাইতু, দেখেন ইহতাদা শব্দ থেকে আসছে, ইহতাদা মানে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। ইহতাদু তারা হয়েছে, ইহতাদাইতু আমি হয়েছি, ইহতাদাইতা তুমি, ইহতাদাইতা না আমরা, হ্যাঁ ঠিক আছে, তুমি মানে তোমরা। তো ইহতাদাইতু যদি আমি হেদায়েত প্রাপ্ত হই হলো কেন? এই যে ইনের কারণে, যদি কারণে বর্তমান ভবিষ্যৎ অর্থ প্রকাশ পেল, যদিও অতীতকালের ভাব। ফাবিমা তবে তা এই জন্য যে যদি আমি কোনো না কোনো মানে বাই চান্স হেদায়েত প্রাপ্ত হয়েই যাই, এই হেদায়েত প্রাপ্ত কিন্তু আমার নিজের কারণে না, কারণ হলো গিয়ে ইউহি ওহি প্রেরণ করেন, ইলাইয়া আমার প্রতি, রব্বি আমার রব। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, তাহলে আজকে যারা আপনারা এই কোরআন এর টাচে এসেছেন, কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হচ্ছেন, কোরআনের মাধ্যমে সে হেদায়েতের ট্রেন লাইনে উঠেছেন, এটা দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, আমাদের রব ওহী প্রেরণ করেছে আপনার প্রতি ওহী নাজিল করেছেন, ওহী দিয়েছেন, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রাপ্ত খাতায় হয়তো নাম লিখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে বলেছেন, তথা আমরাও ঠিক সেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, কেননা আল্লাহ হলেন গিয়ে ইন্নাহু, নিশ্চয়ই তিনি, সামিউন, সর্বশ্রোতা, করিব, এবং অতি নিকটবর্তী। আপনি আমি কি মনের ভিতরে চাচ্ছি, আল্লাহ সব শুনতেছেন এবং অতি নিকটেই আছেন। বুঝতে পারছেন প্রিয় মাতারাম? তো আল্লাহর কাছে হয়তো মনে মনে চেয়েছিলেন যে আল্লাহ তুমি কোরআন তোমার সত্য বোঝার জন্য আমাদেরকে একটা মহা ব্যবস্থা করে দাও, একটা পথ খুঁজে দাও। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ খুঁজে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার জন্য এই ওহী করে মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই পথে এনে দিয়েছেন, যেহেতু আল্লাহ সর্বশ্রোতা এবং অতি নিকটই আছেন। যাই হোক প্রেমত, আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলো শোনার এবং বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আপনার প্রিয় মোহতারাম, আমাদের ইতিপূর্বে তো আপনারা জানেন যে বিস্ময়কর কোরআন এর 1 থেকে 15তম পারা প্রকাশ হয়েছে। এছাড়া আগেও 30তম পারা। যারা এখনও সংগ্রহ করেননি, দয়া করে এই নিচে নাম্বারটা দেওয়া আছে, এখানে ফোন করে সংগ্রহ করতে পারেন। এছাড়া প্রিয় মোহতারাম, আগামী 3 অক্টোবর শুক্রবার থেকে আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস চালু হচ্ছে। এজন্য গুগল মিটে লিঙ্ক তৈরি করা হয়েছে। যারা এখনও রেজিস্ট্রেশন করেনি, আপনারা সেই ক্লাসে জয়েন করার জন্য আপনারা দয়া করে নিচের নাম্বারে অতি সত্বর যোগাযোগ করে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ এতে করে আরও আমাদের এক ধাপ এগিয়ে যাব আমাদের কোরআন শিক্ষার ক্ষেত্রে, কোরআনের টাচে থাকার ক্ষেত্রে। আসুন, জীবনের আমৃত্যু আমরা কোরআনের টাচে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন, লক্ষ্য করুন, তা হলো এই যে কুল, এটা আপনার পারেন, যা, এটাও একদম ভেরি ইজি। এই দেখেন ইউবদিউ, এটা কোথেকে আসলো? ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন, আবদা আ, সে প্রকাশ করেছে অথবা সে সৃষ্টি করেছে, আর ইউবদিউ সে প্রকাশ করে বা সৃষ্টি করে। বুঝতে পেরেছেন? এইটা এখান থেকে চলে আসে, ইউবদিউ, আবদা আ, ইউবদিউ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এটাও ঠিক এখান থেকে আসছে, এই যে এখান থেকে এবং এখান থেকে আসছে এবং এখান থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। জি, এখান থেকে প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো এর 1 নম্বর ফর্ম 10 সময় দরে পাই আমরা, সদ্দা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেয় বা দিবে। তাহলে দল্লা সে পথভ্রষ্ট করেছে বা সে পথভ্রষ্ট হয়েছে, ঠিক আছে। আর ইয়াদিল্লু সে পথভ্রষ্ট করে বা সে পথভ্রষ্ট হয়। এখন দেখেন, দল্লা সে হয়েছে, দল্লু তারা হয়েছে, দলাল তু আমি হয়েছি, দলাল তা তুমি। এই যে দলাল তু আমি পথভ্রষ্ট হয়েছি, এই যে দলাল তু, এই দলাল তু এখান থেকে আসে। হয়েছি হওয়ার কথা ছিল, কিন্তু হই হলো কেন? ইনের কারণে, যদি কন্ডিশনাল কারণে। আবার দেখেন, ইয়াদিল্লু সে পথভ্রষ্ট হয়, ইয়াদিল্লু আমি পথভ্রষ্ট হই, আদিল্লু, এই যে আদিল্লু আমি পথভ্রষ্ট হই বা হব, এটা আসছে এখান থেকে। তাহলে একটা আয়াতের ভিতরে আমরা 2টা আমি পেলাম। একটা আমি হলো তু মানে আমি, আর একটা আমি হলো মানে আ মানে আমি। আশা করি বুঝতে পেরেছেন। এই তু থেকে বাকিটা আমরা করতে পারবেন, দলাল তু, দলাল তা, দল্লা, দলাল না, দলাল তুম। আর এখান থেকে হলো গিয়া আদিল্লু, তাদিল্লু, ইয়াদিল্লু, নাদিল্লু। ক্লিয়ার? তাদিল্লু না, ইয়াদিল্লু না। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন, লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝবেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দগুলো হলো ক্রিয়ার 7 নম্বর ফর্মে পাই, ইহতাদা সে হেদায়েত পেয়েছে, ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে। তো ইয়াহতাদি সে হেদায়েত পায়, তা ইহতাদা সে পেয়েছে, ইহতাদু তারা পেয়েছে, ইহতাদাইতু আমি পেয়েছি, ইহতাদাইতা তুমি, তাদাইতা না আমরা, আর তুম মানে তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, সবশেষে দেখুন এই শব্দটি, তা হলো ইউহি, ওহি প্রেরণ করেন। ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আমরা, আওহা সে ওহি করেছে বা ওহি প্রেরণ করেছে, ইউহি সে ওহি প্রেরণ করে বা করবে। দেখছেন, ইউহি সরাসরি এখান থেকে আসছে, বর্তমান ভবিষ্যৎকাল। ইউহি সে করে, উহি আমি করি, তুহি তুমি করো, ইউহি সে করে, নুহি আমরা করি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।